দর্শক, তুরস্কের রাজধানী আঙ্কারায় বর্তমানে ন্যাটোর যে সম্মেলন, ইউরোপীয় ইউনিয়নের যে সামরিক সংগঠন ন্যাটো, এই ন্যাটোর একটি সম্মেলন কিন্তু চলছে। আর এই ন্যাটো সম্মেলনেই কিন্তু একটি ঘটনা ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প একটি সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন, যে সিদ্ধান্তটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অনেকদিন আগে থেকেই তিনি এটা চাচ্ছিলেন। সেটি হলো তুরস্কের কাছে আবারও F-35 স্টিলথ যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান বিক্রির বিষয়টি আবারও পুনর্বিবেচনা করা হবে। দর্শক, শুধু এটাই নয়, তুরস্কের উপর কিছু মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। দর্শক, মূল বিষয়টি হলো 2019 সালে এই ট্রাম্প কিন্তু তুরস্ককে F-35 স্টিলথ যে যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমান কর্মসূচি থেকে কিন্তু এই তুরস্ককে বাদ দেওয়া হয়েছিল এবং তুরস্কের উপর অনেকগুলো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এই নিষেধাজ্ঞা দেওয়া এবং এই তুরস্কের কাছে F-35 স্টিলথ যে যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমান বিক্রি না করা বা এই যুদ্ধ বিমান কর্মসূচি থেকে তার নামটি বাদ দিয়ে দেওয়া, এর পেছনে আমেরিকা একটি কারণ দেখিয়েছিল। সেই কারণটি হচ্ছে তুরস্ক তখন রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল। কিন্তু এখন ট্রাম্প তার যে পূর্বের অবস্থান, সেই পূর্বের অবস্থান ট্রাম্প বদলে ফেলেছেন। এরদোয়ান এতে কিন্তু খুশি হলেও সবাই কিন্তু খুশি নয়, বিশেষ করে ইসরায়েল এবং গ্রিস তারা এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করছে। কিন্তু প্রশ্ন হলো, কেন বিরোধিতা করছে? তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে ট্রাম্প এবং এরদোয়ান একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেখানে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন। প্রথমত, তুরস্কের উপর থেকে মার্কিন যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, এরকম একটি ইঙ্গিত দিয়েছেন। দ্বিতীয়ত, তুরস্ককে আবার F-35 যে স্টিলথ যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে, এই বিষয়টিও তিনি ওই মিটিংয়ে বলেছেন। দর্শক, এমনকি ট্রাম্প বলেছেন, অনেক ক্ষেত্রে তুরস্ক অন্য অনেক দেশের চাইতে আমেরিকার সবচাইতে বেশি ঘনিষ্ঠ এবং বেশি বিশ্বস্ত। এখন একটু পেছনের ঘটনা জেনে নেওয়া যাক। F-35 বিশ্বের হচ্ছে সবচাইতে আধুনিক যে যুদ্ধ বিমানগুলো, সেই আধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি। তুরস্কও এই F-35 যে যুদ্ধ বিমান প্রকল্প, এই প্রকল্পের কিন্তু একটা অংশ ছিল। কিন্তু 2019 সালে তারা রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা কেনার পর যুক্তরাষ্ট্র তারা মনে করেছিল এতে F-35 এর যে গোপন প্রযুক্তি, এই প্রযুক্তি হয়তো আমেরিকার হাতছাড়া হয়ে যেতে পারে, আমেরিকার কাছ থেকে এই প্রযুক্তি রাশিয়ার কাছে চলে যেতে পারে। আর এই কারণেই আমেরিকা তুরস্ককে এই F-35 যে যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমানের প্রকল্প থেকে তুরস্ককে বাদ দিয়ে দেওয়া হয় এবং তাদের উপর ক্যাটসা, CAATSA, এই ক্যাটসা নামে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই ক্যাটসা নিষেধাজ্ঞা বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। তো দর্শক, এখন সেই অবস্থান থেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সরে আসছেন। তুরস্ক আগে থেকে প্রায় 100টি F-35 যুদ্ধ বিমান কেনার একটা পরিকল্পনা করেছিলেন। এরদোয়ান এখন আশা করছেন ট্রাম্প সেই সুযোগ আবার তাকে ফিরিয়ে দেবেন। কিন্তু এখানে শুরু হয়েছে নতুন বিতর্ক। তুরস্কের প্রতিবেশী দেশ গ্রিস তারা বলছে, যদি এতগুলো আধুনিক যুদ্ধ বিমান তুরস্ক পায়, তাহলে দুই দেশের যে একটা সামরিক ভারসাম্য বা সামরিক যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা বদলে যাবে। কারণ গ্রিস এবং তুরস্কের মধ্যে বহু বছর ধরে আকাশসীমা এবং কয়েকটি দ্বীপ নিয়ে তাদের এই দুই দেশের মধ্যে ব্যাপক বিরোধ আছে এবং এই বিরোধটা এখন চলমান আছে। অন্যদিকে আমেরিকার আরেক ঘনিষ্ঠ দেশ ইসরায়েলও কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। তার কারণ, তুরস্ক হচ্ছে একটা মুসলিম কান্ট্রি এবং তারা এই যে ফিলিস্তিন ইস্যু প্লাস ইরান ইস্যু নিয়ে তারা কিন্তু একটা পজিটিভ মন্তব্য করে বা পজিটিভ একটা দায়িত্ব কর্তব্য তারা কিন্তু পালন করে। এই কারণে ইসরায়েল কিন্তু এই বিষয়টা তারা সাদরে গ্রহণ করে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি একটি মন্তব্য ব্যক্ত করেছেন, তাদের নিরাপত্তার জন্য
এবং আকাশের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য এই যে সিদ্ধান্তটা প্রেসিডেন্ট ট্রাম্প নিতে যাচ্ছেন বা নেবেন, এটা ইসরায়েলের জন্য একটা হুমকি স্বরূপ। যদি তুরস্কের হাতে 100টি F-35 যে যুদ্ধ বিমান এটা যদি চলে আসে, তাহলে ইসরায়েলের উপরেও যে আমেরিকা একটা যুদ্ধজনিত বা এই যে অস্ত্রজনিত একটা সুবিধা দিয়ে থাকে, সেই সুবিধার শ্রেষ্ঠত্ব কিন্তু তারা ধরে রাখতে পারবে না। তার কারণ এতগুলো যুদ্ধ বিমান কিন্তু এই ইসরায়েলও কিন্তু পায়নি। তার উপর আবার ইরান ও রাশিয়ার তৈরি Su-35 যুদ্ধ বিমান সেটা পাওয়ার কিন্তু চেষ্টা করছে। রাশিয়া যদি ইরানকে Su-35 যে যুদ্ধ বিমান এটি যদি প্রদান করে, এই সব কিছু মিলিয়ে ইসরায়েল কিন্তু তখন একটা যুদ্ধজনিত বা একটা শক্তিজনিত একটা যে কৌশল, সেখানে কিন্তু তারা পিছিয়ে যাবে। এজন্য ইসরায়েল এই বিষয়টিকে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসেবে তারা মনে করছে। এর সাথে গাজা, লেবানন এবং ইরান ইস্যুতে তুরস্ক এবং ইসরায়েলের সম্পর্ক কিন্তু আগে থেকে বেশ উত্তপ্ত। তাই ট্রাম্প যদি শেষ পর্যন্ত এই চুক্তি বাস্তবায়ন করেন, তাহলে পুরো মধ্যপ্রাচ্য, এখানে কিন্তু শক্তির যে একটা ভারসাম্য সেটা কিন্তু বদলে যাবে। এতে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসায় একটা লাভ হচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। আর এই রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হয়ে গেলে ইসরায়েল যেভাবে আগ্রাসী হয়ে উঠেছে, এই বিষয়টা হয়তো থেমে যেতেও পারে। তো দর্শক, এই বিষয়টাকে আপনারা কেমনভাবে দেখছেন? এই যে আমেরিকা তুরস্ককে 100টি F-35 স্টেলথ যে যুদ্ধ বিমান দিতে যাচ্ছে বা দেওয়ার একটা পরিকল্পনা আমেরিকা হয়তো নিতে পারে, এই বিষয়টিকে আপনারা কেমনভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।